আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিয়ে শাদের কুসংস্কার সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। গত ভিডিওতে আমরা 10 নম্বর পর্যন্ত আলোচনা শুনেছি। ঈদের সময় বা অন্য কোনো মৌসুমে মেয়ের শ্বশুর বাড়িতে চাল, আটা, ময়দা, পিঠা, ছাগল, গরু ইত্যাদি পাঠানো এবং এই প্রচলনকে জরুরি মনে করার কথা অনেক জায়গায় চালু আছে। আবার অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে জামাইকে এবং তার ভাই বোনদেরকে কাপড় চোপড় দেওয়ার প্রথা বা প্রচলন আছে। এমনকি এটাকে এতটাই জরুরি মনে করা হয় যে ঋণ করে হলেও তা দিতে হয়। এটা শরীয়তের সীমালঙ্ঘন ছাড়া আর কিছু নয়। এটা এটা গর্হিত কাজ। অনেক জায়গায় এটাকে চাপ মনে করে মেয়ের বাবা এই চিন্তা অসুস্থ হয়ে যায়। এটা মোটেও উচিত নয়। 11 নম্বর, আজকাল বিয়ে অনুষ্ঠানে বেগানা মহিলাদের সাজসজ্জা করে নিজেকে বিকশিত করে একত্রিত হতে দেখা যায় এবং যুবক যুবতীদের অবাধ মেলামেশা করতেও দেখা যায়। এ ধরনের বেপর্দা আর বেহায়াপনার কারণে উক্ত মজলিসে উপস্থিত নারী পুরুষ সকলকেই গুনাহগার হতে হবে। 12 নম্বর, বিয়ে উপলক্ষে গান বাজনা, ভিডিও, ভিসিআর ইত্যাদি মহামারী আকার ধারণ করেছে। আর কোনো কোনো এলাকায় তো যুবতী তরুণী মেয়েরা একত্রিত হয়ে নাচ গানও করে থাকে। শরীয়তের দৃষ্টিতে এসব হারাম ও নাজায়েজ। 13 নম্বর, আজকাল বিয়ে অনুষ্ঠান মানেই গুনাহের সরাসরি। এমন এমন গুনাহ সেখানে সংগঠিত হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে ছবি তোলা, চাই ক্যামেরার মাধ্যমে হোক কিংবা ভিডিওর মাধ্যমে হোক বা অঙ্কন করা হোক, তা সবই হারাম। 14 নম্বর, বিয়ের পরে মেয়েকে উঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে মেয়ের বাড়িতে পাড়া প্রতিবেশী মেয়েরা একত্রিত হয় আর বরকে অন্দরমহলে এনে সকলে মিলে হই হুল্লা করে তার মুখ দর্শন করে। মেয়েরা হাসি মজাক করে, বিভিন্ন উপায়ে নতুন জামাইকে বোকা বানানোর চেষ্টা করে আর নির্লজ্জ হাসি তামাশায় মেতে ওঠে। এ ধরনের বেপর্দার এই কাজকাম শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। জামাইয়ের জুতা মানে লুকায় রাখে, জামার পোশাক লুকিয়ে রাখে, এগুলো মোটেও করা যাবে না। 15 নম্বর, অনেক জায়গায় প্রথা চালু আছে যে নববধূকে বর নিজে বা তার ভগ্নিপতি অথবা তার ছোট ভাই পালকি বা গাড়ি থেকে নামিয়ে কোলে করে ঘরে নেয়। তারপর উপস্থিত মহল্লাবাসীর সামনে নববধূর মুখ খুলে দেখানো হয়। এ সকল কাজ হারাম এবং নাজায়েজ। আমিন।